ইসলামের প্রতি গভীর ভালোবাসা ও অবদানের কারণে পিনাকি ভট্টাচার্যকে যুগের আবু তালেব উপাধিতে ভূষিত করছেন ইসলামিক অনলাইন অ্যাক্টিভিস্টরা। তারা বলছেন, আবু তালেব নিজে ইসলাম গ্রহণ না করলেও ইসলামের প্রতি তার অবদান ছিল অপরিসীম। মুশরিক থাকা সত্ত্বেও আবু তালেব ইসলামের জন্য অনেক কিছু করেছেন। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মানুষের জন্য সত্যি তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ৮ বছর আগে পিনাকি ভট্টাচার্যের বই মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম পাঠকদের হাতে আসে, যেখানে স্বাধীনতার যুদ্ধে মুসলিম যোদ্ধাদের ভূমিকা এবং ইসলামের অবদান সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরা হয়েছে। ইতিহাসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষায় নিজের বিছানা ছেড়ে দিয়েছিলেন আবু তালেব, যা ইসলামের প্রতি তার গভীর ভালোবাসা ও ত্যাগের প্রমাণ। ইসলামের জন্য আবু তালেবের অবদান যেমন অনস্বীকার্য, ইসলামপন্থীদের মতে এদেশে ইসলাম ও মুসলিমদের জন্য পিনাকি ভট্টাচার্যেরও অবদান কম নয়। পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি নাগরিক, জন্মসূত্রে হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী। বর্তমানে তিনি ফ্রান্সে বসবাস করছেন। তিনি মানবাধিকার কর্মী, সেই সাথে তিনি একজন অ্যাক্টিভিস্ট, লেখক, ক্রিটিক্স ও ব্লগার। বাংলাদেশের তরুণদের মাঝে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। বাংলাদেশের বিশাল একটি তরুণ প্রজন্ম তার ভিডিও দেখার জন্য উন্মুখ হয়ে থাকে। বলা হয়ে থাকে, বাংলাদেশে এখন সবচেয়ে ট্রেন্ডি হলো পিনাকি ভট্টাচার্য। বস্তুত পিনাকি ভট্টাচার্য রেফারেন্স ও যুক্তি দিয়ে সরকারের বিস্তারিত সমালোচনা করেন। তার বলার ভঙ্গি অসাধারণ, একজন সুবক্তাও বটে। তার বক্তব্য যেহেতু বাংলাদেশের মুসলমানদের বক্তব্যের সাথে মিলে যায়, সেজন্যই তিনি এত বেশি জনপ্রিয়। তিনি কথা বলেন বাংলাদেশের জনগণের মনের ভাষায়। তার খেলা হলো বাংলাদেশের জনগণের মনস্তত্ত্ব নিয়ে। তাছাড়া তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ও বাংলাদেশের ইতিহাস নিয়ে অনেক বইও লিখেছেন, যেগুলো বাংলাদেশের ডানপন্থী এবং ধর্মবাদী লোকদের কাছে ব্যাপক জনপ্রিয়।